হ্যালো ফ্রেন্ডস, বাড়িতেই বানিয়ে নিন গোটা আলু পটলের স্পাইসি কারি। কিভাবে বানাবেন দেখুন। প্রথমে আমি আলু আর গোটা পটল রেখে দিয়েছি, সঙ্গে কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থাকলেই খুব সহজে আপনিও তৈরি করতে পারবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে। একটু ভালোভাবে ভেজে নেবেন জিরেটা। তারপর দিয়ে দেবেন কেটে রাখা আলু। আলুগুলো সামান্য লাল লাল করে ভেজে নিলে খেতেও ভালো হয়, দেখতেও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি একটু ভরসা পাই। যদি নতুন কোনো রেসিপি দেখতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই রেসিপি নিয়ে আপনাদের সামনেই হাজির হব। দেখুন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এমন অনেকেই আছেন যারা পটল খেতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু বিশেষত এই রান্নাটা। এবার হালকা করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আসবে তার জন্য। আবারও ভালোভাবে পটলটা ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর সঙ্গে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এবার সবগুলো ভালোভাবে আরেকবার ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে না খেতেও খুব সুন্দর লাগে আর দেখতেও খুব ভালো লাগবে। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণ জল। মশলাটা জাস্ট যাতে আলু আর পটলের সাথে মেখে যায় সেই কারণে। একটু লাল লাল করে ভেজে নেবেন। এবার দিচ্ছি পরিমাণ মতন জল। এটা আপনারা যতটা জল খাবেন ততটা দেবেন। একটু মাখা মাখা খেলে না খেতে বেশ ভালো লাগে। রুটি ভাত পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ 5 মিনিট পর ফিরে এসে দেখছি আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু ছিল বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। দেখুন পটলটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। বেশি আর সেদ্ধ করবেন না, তাহলে ভেঙে যাবে। একদম রেডি।